দফায় দফায় আলোচনা শেষেও বহুল আলোচিত জুলাই সনদ এখনও চূড়ান্ত করতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে সংবিধান, নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে রাজনৈতিক দলগুলোর সম্মতিতে একটি জাতীয় সনদ প্রণয়নের চেষ্টা চলছে। যে সনদ নিয়ে এত জল্পনা কল্পনা সেটি আদতে কি তাই স্পষ্ট করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত ৬ জুন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, জুলাই সনদ কেবল একটি দলিল নয়, এটি একটি প্রতিশ্রুতি, একটি দিক নির্দেশনা। এর মাধ্যমে রাষ্ট্রকে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনমুখী রূপে করে তোলা হবে। জুলাই সনদের পেছনে রয়েছে একটি আন্দোলন মুখর প্রেক্ষাপট। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকার পতনের পর গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৩১ ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয়। তবে অন্তর্বর্তী সরকারের আশ্বাসে ওই অবস্থান থেকে সরে আসে শিক্ষার্থীরা। এরপর সরকারের পক্ষ থেকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দেওয়ার আশ্বাস দেয়া হয়। এই সনদ প্রণয়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গঠন করে ১১টি পৃথক কমিশন। পরবর্তী সময়ে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ ৩০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালায় জাতীয় ঐকমত্য কমিশন। এ পর্যন্ত ঐকমত্য কমিশনের কাছে জমা পড়েছে ১৬৬টি প্রস্তাবনা, যেগুলোর মধ্য থেকে রাজনৈতিক ঐক্যর ভিত্তিতে গৃহীত হবে চূড়ান্ত সংস্কারমূলক সিদ্ধান্ত। ঐকমত্য কমিশন জানায়, আলোচনায় বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও বড় ও সংবেদনশীল ইস্যুগুলোতে এখনও রয়েছে তীব্র মতপার্থক্য। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি শুরুতে আলোচনায় অংশ নিলেও দ্বিতীয় পর্যায়ে কিছু প্রশ্ন তোলে দলটি। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যদি চলতি জুলাইয়ের মধ্যে এই সনদ প্রণয়ন না করা হয় তাহলে এর দায় সরকার এবং ঐকমত্য কমিশনের উপরই বর্তাবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা দিয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে কমিশন সনদ প্রকাশে ব্যর্থ হয় তাহলে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাই ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশ করা হবে। তবে এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দুটি একেবারেই আলাদা বিষয়। তাদের ভাষায়, সব দলের ঐক্যমতের ভিত্তিতে যে সনদ বা সংস্কার প্রস্তাবনা তৈরি হবে সেটিই হবে আসল জুলাই সনদ বা জাতীয় সনদ। সনদ প্রণয়নের পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও দেখা দিয়েছে বিভক্তি। বিএনপি ও বামপন্থী দলগুলো জাতীয় সংসদের মাধ্যমে এটি বাস্তবায়নের পক্ষে। অন্যদিকে এনসিপি চায় একটি গণপরিষদের মাধ্যমে সংবিধান ও রাষ্ট্র সংস্কারকে বাস্তব রূপ দেয়া হোক। অন্যদিকে জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামী দলগুলো চূড়ান্ত ঐক্যমত্য না হওয়া পর্যন্ত অপেক্ষার নীতিতে অনড়। ফলে এই বিভক্তি এই সনদ বাস্তবায়নের পথকে আরও জটিল করে তুলেছে। এই অবস্থায় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে জানান, মত ভিন্নতা থাকলেও এই মাসের শেষ নাগাদ দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তারা জুলাই সনদ চূড়ান্ত করবে। তবে এখনও বেশ কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় সময়মতো জুলাই সনদ তৈরি নিয়ে শঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদ জাতীয় ঐকমত্যের দলিল হতে পারে যদি তাতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক সম্মতি ও স্বাক্ষর থাকে। প্রযুক্তিগতভাবে কমিশনের কাজ অনেকটা এগোলেও রাজনৈতিক বাস্তবতা একেবারেই ভিন্ন। তাই সময় গড়ালেও প্রশ্নটা থেকেই যাচ্ছে, জুলাই সনদ কি জুলাই মাসে আদৌ সম্ভব নাকি সে আশায় কুড়ে বালি। মিনালা দীপা, বাংলাভিশন, ঢাকা।